এই পৃথিবীর যত মানুষ বসবাস করে সব মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। আবার কেউ এই কথা ভাবেন না 4 ভাগে ভাগ করছেন হয়তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি 4 ভাগ, এটা ভাবতেছেন না, এটা ভাবার সুযোগ নেই। কোরআন 4 ভাগে মানুষকে, সারা পৃথিবীর মানুষকে 4 ভাগে বিভক্ত করেছেন, 4 শ্রেণীতে ভাগ করেছেন। 1 নাম্বার মুমিন, 1 নাম্বার কি? মুমিন। 2 নাম্বার মুশরিক, 2 নাম্বার কি? মুশরিক। 3 নাম্বার মুলহিদ, এটা আরবি শব্দ যার বাংলা হলো আমরা যা নাস্তিক বলে থাকি যাদেরকে। 3 নাম্বার নাস্তিক, কোরআনের ভাষা হলো মুলহিদ। 4 নাম্বার মুনাফিক। 3 নাম্বার নাস্তিক, 4 নাম্বার মুনাফিক। তো কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করেছেন। তো আসুন আমরা প্রত্যেক ভাগের পরিচয় এবং পরিণতি জানি। 1 নাম্বার মুমিন। মুমিনের পরিচয় কি? ঈমান এনে ঈমানের পথে চলে যারা, তারাই হলো মুমিন। ঈমান এনে ঈমানের উপর অটল থেকে যাদের জীবন সাজাবে তারাই হলো প্রকৃত মুমিন। তো মুমিন যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলতেছেন মুমিন হলো তারা, আর মুমিন থাকবে ওই জায়গায়, নিশ্চয় মুমিন যারা ঈমান এনে নেক কাজ করে, আমলে সালেহ করে, তাদের জায়গা হবে 1 নম্বর জান্নাত। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে মুমিন ঈমান এনে ঈমানের উপর অটল থেকে সে যদি ভালো কাজ করে, আমলে সালেহ করে, আমলে সালেহ করার কারণে আল্লাহ তাআলা 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। তো 2 নম্বর মুশরিক। মুশরিকদের পরিচয় কি? মুশরিকের পরিচয় হলো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব মানুষের জন্য রব কয়জন? একজন। তো এই রবের সাথে যারা শরীক করে তো তারা হলো মুশরিক। তো মুশরিকদের ঠিকানা কোথায়? মুশরিকরা কোথায় যাবে? আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে মুশরিকদের ঠিকানা সম্পর্কে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন নিশ্চয়ই মুশরিক যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আমার সঙ্গে শরীক স্থাপন করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের স্থায়ী ঠিকানা জাহান্নাম। ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে মুশরিক অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, দুনিয়া থেকে চলে যায় শিরক অবস্থায়, তাহলে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই হারাম কি আমি ইমাম সাহেব করেছি না আল্লাহ করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিকদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তো 3 নাম্বার, 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুলহিদ নাস্তিক। তো নাস্তিক এমন একটা শ্রেণী যাদের কোনো পরিচয় নাই। আপনি দেখেন হিন্দুদের কান্নাকাটি করার জায়গা আছে, মুসলমানের কান্নাকাটি করার জায়গা আছে, বৌদ্ধদের কান্নাকাটি করার জায়গা আছে, খ্রিস্টানদের কান্নাকাটি করার জায়গা আছে, কিন্তু নাস্তিক যারা তাদের কোনো জায়গা নেই। বুঝেন নাই? আমরা মুসলমান সিজদায় গিয়ে কান্না করি, হিন্দুরা দেবতার সামনে গিয়ে কান্না করে, খ্রিস্টানরা গির্জায় যায়, বৌদ্ধরা মন্দিরে যায়, তাদের উপাসনালয়ে যায়, গিয়ে কান্নাকাটি করে। কিন্তু নাস্তিক যারা
যারা নাস্তিক তারা তো কোথাও গিয়ে কান্নাকাটি করার সুযোগ পায় না, তাদের তো কোনো জায়গা নাই, তারা রবকে বিশ্বাস করে না। তো নাস্তিক তাদের কোনো কান্নাকাটিরও জায়গা নাই। তো তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এরা গরু ছাগলের চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, চার পায়ে জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। বালহুম আদল, এর চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে তাদের কোনো স্থান নাই, তো তারা এমনিতেই জাহান্নামী। 4 নাম্বার মুনাফিক। গত জুমায় আমি মুনাফিক সূরা মুনাফিক থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। সূরা মুনাফিকুন থেকে 4খানা আয়াতের তরজমা তাফসীর করেছিলাম। তো 4 নাম্বার কোরআন 4টা শ্রেণীতে পৃথিবীর মানুষকে বিভক্ত করেছে, এর মধ্যে 4 নাম্বার হলো মুনাফিক। মুনাফিকদের পরিচয় গত জুমায় আমরা জেনেছি। মুনাফিক সম্পর্কে কোরআনুল হাকিমের অসংখ্য আয়াত নাযিল হয়েছে। তো মুনাফিক এমন একটা শ্রেণী যেটা কাফেরের চাইতেও নিকৃষ্ট। মুনাফিক কাফেরের চাইতেও নিকৃষ্ট। হয়তো অনেকেই ভাবতেছেন যে মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট, এটা আবার কেন? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কোরআন প্রমাণ দিচ্ছে। আচ্ছা বলুন তো, কোরআনুল হাকিমের মধ্যে 114টা সূরা আছে না? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে কাফের সম্পর্কে সূরা আছে না নাই? আছে। কাফের সম্পর্কে কোরআনের সূরা আছে না নাই? আছে। কয় লাইনে? 3 লাইনে। সূরা কাফিরুন কয় লাইন? 3 লাইন। সূরা কাফিরুন 3 লাইন। মুমিন সম্পর্কে সূরা আছে না? বিশাল এক সূরা মুমিন সম্পর্কে কোরআনুল হাকিমের মধ্যে, প্রায় আধা পারা, প্রায় 10 পৃষ্ঠার মতো। তো মুনাফিক সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, আর এই সূরা প্রায় 1.5 পৃষ্ঠা। এখন আপনাদের মেধা দিয়ে আপনারা বিচার করেন, আপনারা একটু যাচাই করে দেখেন। কাফের সম্পর্কে পরিচয় দিতে আল্লাহ তাআলা মাত্র 3 লাইনের একটা সূরা নাযিল করেছেন। কয় লাইন? 3 লাইন। মুমিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন প্রায় 10 পৃষ্ঠার মতো লম্বা একটা সূরা নাযিল করছেন। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা যে সূরা নাযিল করেছেন প্রায় 1.5 পৃষ্ঠা। তো এবার আপনারাই বলুন, কাফের সম্পর্কে 3 লাইনের সূরা আল্লাহ নাযিল করে কাফের পরিচয় দিয়ে দিয়েছে। মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা প্রায় 1.5 পৃষ্ঠা লাগছে শুধু মুনাফিকদের পরিচয় দিতে। তাহলে এবার বলুন, মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট না উৎকৃষ্ট? নিকৃষ্ট। কাফেরের পরিচয় দিতে আল্লাহ তাআলা 3 লাইনের একটা সূরা লাগছে, আর মুনাফিকদের পরিচয় দিতে আল্লাহ রব্বুল আলামিনের প্রায় 1.5 পৃষ্ঠা জায়গা, 1.5 পৃষ্ঠা একটা সূরা লাগছে মুনাফিকদের পরিচয় দিতে। তো মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট, মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট। আর তাদের পরিণামটা কি হবে? আচ্ছা বলুন তো, এই পৃথিবীর ইতিহাসে একেবারে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় কাফের যারা ছিল তাদের কয়েকজনের নাম বলুন তো আপনারা। আমি বলি, 1 নাম্বার নমরুদ। নমরুদ পৃথিবীর শ্রেষ্ঠ কাফের। ফেরাউন, হামান, খামান, আবু জাহাল, আবু লাহাব, শাদ্দাদ, এরকম আরো অনেক কাফের যারা প্রসিদ্ধ কাফের। তো তাদের স্থান কোথায়? তাদের চাইতেও মুনাফিক খারাপ কেন? তাদের চাইতেও মুনাফিক নিকৃষ্ট কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আলোচনা করছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, নিশ্চয়ই মুনাফিক সর্বনিম্ন তলে যে জাহান্নাম আছে ওই জাহান্নামে তাদের স্থান হবে। নাউযুবিল্লাহ। তো আবু জাহাল উপরে থাকবে, আবু লাহাব উপরে থাকবে, শাদ্দাদ উপরে থাকবে, নমরুদ উপরে থাকবে, ফিরআউন উপরে থাকবে, আর তাদের নিচে যে সর্বনিম্ন যে জাহান্নাম, ওই জাহান্নাম, তাদের নিচে যে জাহান্নাম, ওই জাহান্নামে থাকবে কে? মুনাফিক। ওই জাহান্নামে থাকবে কে? মুনাফিক। তাইলে মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট, মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট। এই মুনাফিক থেকে, এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচতে হবে, নেফাক থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে আজকেও
সূরা মুনাফিকুন থেকে 5 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। গত জুমায় আমরা সূরা মুনাফিকুনের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 5 নম্বর আয়াত থেকে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 5 নম্বর আয়াতে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য উল্লেখ করে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন মুনাফিকদেরকে ডাকা হতো আসো, ইস্তাগফির লাহুম, তোমাদের জন্য, ইস্তাগফির লাকুম, তোমাদের জন্য আল্লাহ রাসূল ইস্তিগফার করবেন, ক্ষমা চাবেন। রাসূলুল্লাহি লাওয়াল রুউসাহু, তারা তাদের মুখ ফিরিয়ে নিল, তারা তাদের চেহারা ফিরিয়ে নিল। তাদের এখানে অর্থটা হলো তাদের মাথা ঘুরিয়ে নিল। মূল উদ্দেশ্য হলো তাফসীরি কিতাবের মধ্যে আসছে যে মাথা ঘুরিয়ে নিল মানে তাদের চেহারা তারা ঘুরিয়ে নিল। যখন তাদেরকে বলা হলো আসো, তোমাদের জন্য রাসূল ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন তাদেরকে কথা বলা হবে তখন আপনি তাদেরকে দেখতে পাবেন। ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, অহংকার বশত, অহংকারী প্রদর্শন করে তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। নাউজুবিল্লাহ। এই আয়াতের প্রেক্ষিতে একটা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা বিশাল ঘটনা রয়েছে। সেটি হলো, আপনারা জানেন মুনাফিকদের সর্দার, সবচেয়ে বড় মুনাফিক যে মদিনাতে ছিল, সবচেয়ে বড় মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তো এই মুনাফিকের সবার সর্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে সুলুল হলো মুনাফিকদের সর্দার, নেতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিনে মিম্বরে খুতবা দিতেন, রাসূলের একেবারে পিছনে পিছনে দাঁড়াতেন নামাজের। রাসূলের সাথে সাথেই থাকতেন সবসময়। লম্বা টুপি মাথায়, লম্বা জুব্বা, অনেক বড় দেহের অধিকারী ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার পূর্বে আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পূর্বে দাঁড়াতো। দাঁড়িয়ে বলতো, হে জনগণ শোনো, এই যে মুহাম্মাদের কথা তোমরা শুনবা। মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, বার্তাবাহক, তার কথা শুনবা তোমরা, তার কথা মানবা। তো এই ঘোষণা সে প্রতি জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার পূর্বে দিত। তো উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধে রওনা হলেন। তো যুদ্ধের ময়দান থেকে 3 ভাগের 1 ভাগ মুজাহিদ, 3 ভাগের 1 ভাগ মুজাহিদদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পলায়ন করছে, চলে আসছে। তো কোনো বর্ণনায় আসছে 300 সাহাবীকে নিয়ে চলে আসছে। তো প্রসিদ্ধ কথা হলো 3 ভাগের 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সাথী ছিল সাথে যুদ্ধের ময়দানে 3 ভাগের 1 ভাগ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিয়ে চলে আসছে। চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে পরের জুমায় আবার মেম্বরে বসছেন, জুমার খুতবা দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসছেন, ওই আগের প্রতিদিনের ন্যায় আজকেও আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়ায় গেছে। ওই যে আগের ভাষণ, শোনো তোমরা মুহাম্মাদের কথা শুনবা, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তার কথা শুনবা, তার কথা মানবা। যখন দাঁড়াইছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম তার পাঞ্জাবির মধ্যে, জামার মধ্যে ধরে টেনে তাকে বসাইয়া দিয়েছে। এই নে বসো, ফাইজলামি করো। কারণ সাহাবায়ে কিরাম তো আগে জানতো না, তার চেহারা তো আগে বুঝতো না। সে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতো সবসময়, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো, একেবারে লম্বা জামা, লম্বা টুপি দিয়ে, খুব একেবারে বুজুর্গ।
এতদিন তো আর তার ভিতরের অবস্থা সাহাবায়ে কেরাম জানে না। যখন উহুদের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পলায়ন করছে, চলে আসছে, তখন সাহাবায়ে কেরাম জেনে গেছে। তখন পরের জুমায় যখন দাঁড়াইছে, তখন সবাই পাঞ্জাবি ধরে জামাই ধরে একেবারে বসায় গেছে। তো বসায় যখন দিয়েছে, তখন সাহাবায়ে কেরামদের ঘাড় ডিঙ্গিয়ে বাইর হয়ে গেছে মসজিদ থেকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের নেতা, যখন সে বাইর হয়ে গেছে, তার তো কিছু অনুসারী আছে, তারাও কি করছে, তার সাথে সাথে বাইর হয়ে গেছে। এই যুগেও এরকম কিছু লোক আছে, বাইর হইতেছে। আর বলতেছে ইবনে হিশামের মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, বলতেছে আমি কি খারাপ কিছু বলেছি? আমি তো এই কথাই বলছি যে মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক, তার কথা শুনবা, তার কথা মানবা, এই কথাটাই তো আমি বলি। আমি তো খারাপ কিছু বলি নাই। কেন আমাকে সাহাবায়ে কেরাম, কেন আমাকে তারা ধরে বসাই দিল? আমি তো খারাপ কিছু বলি নাই। এই কথা বলতে বলতে সে বাইর হয়ে গেছে। এই যুগেও এরকম কিছু লোক আছে, মসজিদে এসে খুব হ্যাডান দেখানোর পরে কিছু বললে চুপ করে বাইর হইতে থাকবো, চুপ করে না, আবার কথা বলতে বলতে বাইর হয়। আছে না নাই? আমাদের মসজিদে নাই, অন্যান্য মসজিদে আছে। খুব ভেড়াগিরি করে বাইর হয়ে গেছে। যখন বাইর হয়ে গেছে, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম। তো কিছু সাহাবায়ে কেরাম বাইর হয়ে গেছে, তার পিছনে গিয়া বলতেছে, তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, হে শোনো, আসো, আল্লাহ রাসূল তোমার জন্য ইস্তিগফার করবেন, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা চাইবেন, আসো আসো। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো তার মাথা গরম, খুব কথাবার্তা বলতেছে, চিৎকার করতেছে। তো যখন তাদেরকে ডাকা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, যখন তাদেরকে ডাকা হবে, লাউ রুউসাহুম, তারা তাদের মাথাকে ঘুরিয়ে নেয়, অর্থাৎ তারা তাদের চেহারা ঘুরিয়ে নেয়, আসবে না। বলছে না, মুহাম্মদের কাছে যাবো, ইস্তিগফার করবো, মুহাম্মদ না, যাবো না। তারা মুখ ফিরিয়ে নিল, আসলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাআইতাহুম, নবী আপনি দেখবেন, মুনাফিক যারা যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, সমস্ত মুনাফিকদের একটা অন্যতম বৈশিষ্ট্য থাকবে, তারা আলেমদের মজলিসে যাবে না, তারা আলেমদের সামনে বসবে না। আলেমরা যদি তাদেরকে তওবা ইস্তিগফারের আহ্বান করে, তওবা ইস্তিগফার করবে না। কিয়ামত পর্যন্ত এমন একটা শ্রেণী থাকবে, আর ওই শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য থাকবে যে আব্দুল্লাহ ইবনে সুলুলের অনুসারী হয়ে তারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বসবাস করবে। আমাদের এই যুগে এমন লোক আছে না নাই? মাহফিলের মঞ্চে বসতে চায় না, হুজুরদের দোয়ায় শামিল হতে চায় না। কেন? হুজুরদের দোয়ায় শামিল, হুজুরে কি দোয়া করবো আমার জন্য, আমি তো আমার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের অনুসারী যারা, তাদের মন মস্তিষ্কে এরকম কথা, এরকম চিন্তা চেতনা তাদের দেমাগে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাআইতাহুম, আপনি তাদেরকে দেখবেন, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা অহংকার করে, অহংকার প্রদর্শন করে আপনার দরবার থেকে তারা পলায়ন করবে, তারা চলে যাবে, তারা আসবে না। তাদেরকে যখন ডাকা হবে তারা আসবে না। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আল্লাহ বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। ওগো নবীজি, আপনি তাদের জন্য ইস্তিগফার করেন আর না করেন, আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান, বরাবর। কি? বরাবর, সমান। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য আপনি ইস্তিগফার করেন আর না করেন, সমান সমান, লাভ নাই। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আম লাম তাস্তাগফির লাহুম, সমান সমান, বরাবর। আপনি ইস্তিগফার করেন আর না করেন, সমান সমান। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফাইনাল, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনি তাদেরকে ডেকে এনে তাদের জন্য ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনো ক্ষমা করব না। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা তার আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই ফাসিক পাপাচার যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাবো না, আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাবো না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, তো মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নামও আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নাম আব্দুল্লাহ। যখন তার বাবা মারা গেল, সে কান্না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? তো আব্দুল্লাহ জবাব দেন, ও আল্লাহর নবী, আমার বাবা তো ইন্তিকাল করছে, ছেলে তো বাবার জন্য খুব মায়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি কি করতে পারি? তো আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসছিল, আসার পরে আপনার চাচার গায়ে কোনো জামা ছিল না। তো আপনার চাচার দেহটা খুব বড়সড় ছিল, তো আমার আব্বার দেহ খুব বড়, আমার আব্বার লম্বা জামাটা আপনার চাচাকে আপনি নিয়ে গিয়েছিলেন গায়ে দেওয়ার জন্য। আমি ওই জামাটা, যেই জামাটা আমার আব্বার আপনার চাচাকে দিয়েছিলেন, ওই জামাটা আমি আজকে চাই। তার মানে সাহাবায়ে কিরাম তো আল্লাহ রাসূলের সাহাবী, তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহ, তিনি আল্লাহ রাসূলের সাহাবী এবং খুব ভালো সাহাবী, জ্ঞানী মানুষ, তো বদলা নিবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন সে তো বদলা নিতে আসছে। তো আল্লাহ রাসূল বললেন, এখন আমি কি করতে পারি? তো আব্দুল্লাহ বললেন, আপনার একটা জামা আমার আব্বার ওই জামার বদলা দিয়ে দেন, আপনার একটা জামা দিবেন, আপনার জামা দিয়ে আমার আব্বাকে দাফন করবেন, কাফন দাফনের ব্যবস্থা করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের জামা দিয়ে দিলেন। তো জামা নিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে আবার আসছে। আব্দুল্লাহ আবার আসছো? জি আল্লাহ রাসূল, আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নেতা, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াতে যাচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, আল্লাহর নবী কোথায় যান? সামনে এমনি হাত ধরে আল্লাহ রাসূলকে বাধা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, ওমর, কি হয়েছে? আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন না সে যে মুনাফিকদের নেতা? আপনি তার জানাজার নামাজ কেন পড়াবেন? নবী তো নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে থাকতো সবসময়, তো নবীর তো অনেক মায়া। নিঃসন্দেহে পৃথিবীর যত মানুষ আসছে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নিঃসন্দেহে সবার চাইতে আমার নবীর মায়া দরদ সবচাইতে বেশি ছিল। নবীজি ওমরকে বললেন, হে ওমর, তুমি বাধা দিও না, আল্লাহ তাআলা তো আমাকে এখনো নিষেধ করে নাই, আল্লাহ তাআলা তো আমাকে এখনো নিষেধ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বাধা দিচ্ছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, যে ওমর, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ইস্তিগফার করব, তার জন্য ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই চেহারা শরীরে আল্লাহ রাসূলের থুতু নিক্ষেপ করে পুরা শরীরটা মেখে দিলেন, যাতে করে জাহান্নামের আগুন তাকে স্পর্শ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজে দাঁড়াতেন। সূরা তাওবার ৮০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহর নবী, আপনি তাদের জন্য ইস্তিগফার করেন, ক্ষমা চান আর না চান বরাবর সমান। ইন তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহর
তাদের জন্য যদি আপনি ইস্তিগফার করেন কয়বার? 70 বার। 70 মাররাতান, 70 বারও যদি ইস্তিগফার করেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বাধা দিতেছেন। আল্লাহ নবী আপনি তার জানাজার নামাজ পড়ুন, আপনি তার জন্য দোয়া করবেন না, ইস্তিগফার করবেন না, ক্ষমা চাইবেন না। তো আল্লাহ নবীর তো মায়া, দিল ভরা মায়া, বুক ভরা মায়া, নবীজি বলতেছেন, হে ওমর, আল্লাহ তো আমাকে 70 বার ইস্তিগফার করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য নিষেধ করছে, তো আমি 71 বার করব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়া ছিল আমাদের নবীর। তো আর কেমন নবীর দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি 70 বার ইস্তিগফার করলেও আমি এই মুনাফিকদেরকে ক্ষমা করব না, আল্লাহ তাআলা বলতেছেন। আর নবী কেমন নবী, যার হাতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন, যেই নবীর হাত উঠানো লাগে না, এমনিতে মনে মনে চিন্তা করলেই আল্লাহ তাআলা তার সমাধান দিয়ে দিতেন। আর ওই নবীর হাত আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন 70 বার ইস্তিগফার করলেও ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। আপনারা জানেন কাবা পরিবর্তনের ঘটনা, যারা মক্কায় গেছেন, কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন নামে একটা জায়গা আছে যেখানে কাবা পরিবর্তন হয়েছিল। মুসলমানদের প্রথম কাবা ছিল, কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে গেছেন, কিছুদিন আগেই না মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস আলোচনা হয়েছে। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভার তার মন চায়, আকাশের দিকে তাকায়, আর মন চায় আল্লাহ কিবলাটা যদি খাবার দিকে হতো, কিবলা যদি খাবার দিকে হতো। নবীজি একটা ভাবনা, চিন্তা যে কিবলাটা যদি খাবার দিকে হতো। নামাজে দাঁড়িয়ে দিয়ে আসমানের দিকে তাকায়। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নাজিল করে নামাজের মধ্যে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে বর্তমান যে কিবলা আমাদের মসজিদুল কাবা, যেটা বর্তমানে আমাদের কিবলা, সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, আপনি এদিকে ঘুরে যান, আপনার আজকে থেকে আপনার কাবা হইল এটা। সুবহানাল্লাহ। তো নবীজির মন যেটা চায় সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর ওই নবীর হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চাইবেন, ক্ষমা চান আর না চান সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি যদি তাদের জন্য 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না, তাকে ক্ষমা করব না। তো নবীজির মায়া, তো নবীজি বলতেছেন, হে ওমর, আল্লাহ তাআলা তো 70 বার বলছেন, তো আমি 71 বার করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে তাকে দাফন করা হলো। দাফন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আবার ইস্তিগফার করতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ওগো আল্লাহর নবী, কোনো মুনাফিক যদি ইন্তেকাল করে, কোনো মুনাফিক যদি মারা যায়, তার জানাজার নামাজ আপনি পড়াবেন না, তার জানাজার নামাজ আপনি পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরের কাছেও যাবেন না আপনি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জবাব দিয়ে দিলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে আল্লাহ আমাকে নিষেধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। তো মুনাফিকদের কত ভয়ঙ্কর, মুনাফিক কত ভয়ঙ্কর, যেটা পূর্বে বলেছি যে কাফির বেঈমান মুশরিকদের চাইতেও নিকৃষ্ট হলো মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তার কবরে তো যাবেন না, তার জানাজার নামাজ পড়াবেন না, তার জন্য ইস্তিগফার করবেন না, তার কবরের কাছেও আপনি যাবেন না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে ওয়াই ইবনে সুলুলের আলোচনা করেছেন। সূরা মুনাফিকুন নাজিল করে আল্লাহ তাআলা
এই মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আরেকটা কথা এখানে আলোচনা করছেন। উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে যখন গেলেন, তো আপনারা জানেন সাহাবায়ে কিরামরা মদিনার আনসার সাহাবীরা তাদের জমি অর্ধেক বাঁধ বটোয়ারা করে মুহাজির সাহাবায়ে কিরামদেরকে দিয়ে দিতেন। তাদের দুইজন যাদের বিবি ছিল, তিনজন বিবি ছিল, তাদেরকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবায়ে কিরামদেরকে সাহায্য করতেন, তালাক দিয়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিতেন। তারা খুব সাহায্য করত। তো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও গেল। তো গিয়ে সাহাবী মুনাফিক আনসার এবং মুহাজিরদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে ওই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই সে ঘোষণা করল, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু। শোনো, তোমরা মুহাম্মাদের অনুসারীদেরকে তোমরা সাহায্য করবা না, সহযোগিতা করবা না। যদি সাহায্য সহযোগিতা না করো, হাত্তা ইয়ানফাদ্দু, তাহলে তারা এমনিতেই চলে যাবে, মুহাম্মাদের অনুসারী থাকবে না, তোমরা তাদেরকে সাহায্য করবা না, সহযোগিতা করবা না। হুমুল্লাযীনা, তারা বলে, ইয়াকুলুনা, তারা বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, মুহাম্মাদের সাথী সঙ্গী যারা আছে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবে না। হাত্তা ইয়ানফাদ্দু, যদি সাহায্য সহযোগিতা না করো তাহলে তো এমনিই বেগে যাবে, পলায়ন করবে, তারা মুহাম্মাদকে ছেড়ে চলে যাবে। এই যুগেও আমাদের কিছু মানুষ, আচ্ছা আপনারা বলুন তো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন সাহাবায়ে কিরাম, তাদেরকে যদি খাবার দাবার, বিবি বাচ্চা, ধন সম্পদ কিছুই না দিত, তাও কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে যাইত? অসম্ভব। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কিরাম তো জীবনের চাইতেও আরো বেশি ভালোবাসতেন, তো অসম্ভব চলতো না, যাইতো না। তো মুনাফিক তো সে তো বুঝে না, সে বলতেছে আল্লাহ রাসূলের চাইরা ওরা চলে যাবে, তো মুহাম্মদ তো একা হয়ে যাবে। এই যুগেও কিছু মানুষ অনেক সময় মনে করে মসজিদ মাদ্রাসা দান খায়রাত করলে না করলে তো মসজিদ মাদ্রাসা এমনিতেই বন্ধ হয়ে যাবে, তো দান খায়রাত করার দরকার কি, বলে না? মসজিদ মাদ্রাসার দান খায়রাত করলে, মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করলে কোনো মানুষ ঠকে না। আর যারা এই কথা বলে যে আজকে দেব না, কালকে দেব না, 3 দিন পরে দেব না, 4 দিন পরে দেব না, যদি না দিতে থাকি তো একদিন আর মসজিদের পক্ষ থেকে দান চাইবে না, তো না দেবে, এরকম লোকও আছে এই যুগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামদেরকে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল যে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করবা না, যদি না করো তো এমনিতেই চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা ফাইনাল ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত ধনভাণ্ডার সব কিছু কার? আল্লাহ। আসমান জমিনের যত ধনভাণ্ডার সব কিছু একমাত্র আল্লাহ। আল্লাহ বলে দিলেন, হে মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, শুনো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করবে না, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে সাহায্য আর সহযোগিতা করবে না। শুনো, এই ধন সম্পদ আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু তো আমি আল্লাহ, তুমি কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত ধনভাণ্ডার সবকিছু আমি আল্লাহ। আর তুমি মুনাফিকদের নেতা, তুমি কে মুহাম্মদকে সাহায্য করবে না? আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন, ইয়াকুলুনা লা ইয়ারজানা ইলাল মাদিনা। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে, শোনো, যদি মুহাম্মদকে আমরা সাহায্য সহযোগিতা না করি তাহলে তো তারা মদিনায় চলে যাবে। ইয়াকুলুনা লা ইয়ারজানা ইলাল মাদিনা, যখন মদিনায় চলে যাবে, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, রাসূলের সঙ্গে সাহাবায়ে কিরাম তো চলে যাবে, তাদের সাহাবায়ে কিরাম তো তার সঙ্গে থাকবে না, যখন থাকবে না রাসূলকে আমরা মদিনায় গিয়ে বের করে দেব। নাউজুবিল্লাহ।
বলতেছে লাইন ওয়াজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। সে তো সম্মানিত থাকবে না, কারণ তার অনুসারী যেহেতু তার সাথে থাকবে না, তো সে তো সম্মানিত থাকবে না। তো আমি হয়ে যাব সম্মানিত। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে, আমি তো মুহাম্মাদের চাইতে সম্মানিত হয়ে যাব, আমার অনুসারী বেশি থাকবে, তো আমি তাকে মদিনা থেকে বের করে দেব। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন মুনাফিক শোনো, তুমি তো বলতেছো আমার নবী সম্মানিত না, আমার নবী সম্মানিত না। শোনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল্লাহিল ইজ্জা, সম্মান একমাত্র কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান একমাত্র আমি আল্লাহ, ওয়া লিরাসূলিহি, সম্মান একমাত্র আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমি আল্লাহর, আর আমার নবীর সম্মান, তোমার কোনো সম্মান নাই। শোনো, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের হলো সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহর সম্মান, রাসূলের সম্মান, এই দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের সম্মান, পাশাপাশি ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তো মুমিন যারা, তারা সম্মানিত। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তো জানে না, মুনাফিকরা তা জানে না, মুনাফিকরা তা জানে না। মুনাফিকরা মনে করে মুসলমানদের কিসের সম্মান, মুমিনের কিসের সম্মান। মুমিনের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। আর ওই মুমিন হয়ে বাঁচতে চায়, আর ওই মুমিন হয়ে মরতে চায় না, মুনাফিক হয়ে মরতে চায়, মুনাফিক হয়ে বাঁচতে চায়, মুমিন হয়ে মরতে চায়। মুমিন হয়ে মরতে চায় না সবাই ইনশাআল্লাহ? কেন? মুমিন হয়ে মরতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গিয়েছিলেন। মুনাফিকদের একটা তালিকা, মদিনার মুনাফিকদের একটা তালিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে হুযায়ফা, দেখো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিস্ট তোমার কাছে দিয়ে গেছে, সেই লিস্টের মধ্যে কি আমার নাম আছে কিনা? কেমন লোক হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, এই পৃথিবীতে, পৃথিবীর আকাশে যত তারকা আছে, সব তারকা কিয়ামত পর্যন্ত যদি কেউ গণনা করে যেমন শেষ করতে পারবে না। আর আমার ওমর, আমার সাহাবী আমার উমরের 26 বছর বয়সে মুসলমান হওয়ার পরে 26 বছরের ইবাদত বন্দেগীও কিয়ামত পর্যন্ত কেউ গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই উমর, তার ভিতরে কত চিন্তা, তার ভিতরে কত দুঃখ, পেরেশানি, যে বলতেছেন, হে হুযায়ফা ভাই, তুমি দেখো আল্লাহ রাসূল যে লিস্ট তোমার কাছে দিয়ে গেছে, সেখানে কি আমার নাম আছে কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আপনাকে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, তো আপনার নাম এখানে থাকবে কেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই হুযায়ফা, আমি তো এখনো জীবিত আছি, আমার ভয় হয় আমার কোনো কার্যকলাপে, আমার কোনো কাজের কারণে না জানি আমার নামটা এই মুনাফিকদের লিস্টের মধ্যে উঠে যায়। যদি উঠে যায়, আমি তো এখনো জীবিত আছি, তো আমি তো এখনো আমার তওবা করার সুযোগ আছে, দেখো তুমি আমার নামটা আছে কিনা। কত পেরেশানি ছিল উমরের মতো একজন সাহাবী মুনাফিক থেকে বাঁচার জন্য। যদি এত পেরেশানি থাকে, এত পাগল থাকে, তাহলে আমার আপনার বাঁচার দরকার আছে, দরকার আছে না নাই? তাহলে আমরা সবাই মুনাফিক থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিফাক থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা সূরা মুনাফিকুনের প্রথম রুকু
মুনাফিক সম্পর্কে যে আলোচনা আল্লাহ তাআলা করেছেন সে পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাকি সূরা শেষ করব, আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত